হ্যাঁ, আমাদের কংগ্রেসের শান্তনু দেবনাথ, কংগ্রেসের বরিষ্ঠ নেতা সভাপতি, তিনি আলিপুরদুয়ার হাসপাতালের প্রাঙ্গণে গত 4 দিন হয়ে আজকে 5 দিন পড়ল তিনি অনশন করছেন। তার একটাই দাবি, হাসপাতালের রুগীদের জন্য পরিষেবা দেওয়া হোক, হাসপাতালে গরিব দুস্থ রুগীদের সঙ্গে যেন কোনো জুলুম না হয়, হাসপাতালে যেন ওষুধ পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায়, অর্থাৎ সার্বিকভাবে হাসপাতালে চিকিৎসার পরিবেশ যেন থাকে, সেইটুকু শুধু দাবি ছিল শান্তনু দেবনাথ, যে আলিপুরদুয়ার জেলার একজন বরিষ্ঠ কংগ্রেসের নেতা। 4 দিন পার হয়ে গেছে এই গরমের মধ্যে, এই ঘর্মাক্ত অবস্থায় সে না জল না খাবার খেয়ে দিনের পর দিন পার করে চলেছে। অথচ রাজ্য সরকারের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনা করার জন্য স্বাস্থ্য বিভাগের কোনো ব্যক্তি আজ পর্যন্ত গেলেন না। এটাকে মনুষ্যত্ব বলবো না পশুত্ব বলবো আমি জানি না। আমি নিজে আলিপুরদুয়ার হাসপাতালের যিনি সিএমআই, তাকে ফোন করে বলেছি যে আপনার হাসপাতাল চত্বরে কেউ প্রতিবাদ করছে, অনশন করছে, সে কোনো হিংসার আশ্রয় নেয়নি, সে কোনো মারামারি রক্তারক্তি করতে যায়নি, সে মৌনভাবে অহিংস পথে হাসপাতালে রুগীদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য দরবার করছে। আপনারা তো হাসপাতালের চিকিৎসা দেওয়ার জন্যই সরকারি দায়িত্বে আছেন, তো অন্য আরেকজন কেউ যদি প্রতিবাদ করে তার সঙ্গে কথা বলতে কি এত অসুবিধা হচ্ছে? এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? তাদের সঙ্গে কথা বলে তারা কি চাইছে জেনে একজন অনশন করে চলেছে দিনের পর দিন, সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে বুঝিয়ে ফেরত পাঠানোর দায়িত্ব তো আপনাদের। সে তো অন্য কিছু চায়নি, সে চাকরিও চায়নি, সে ডাক্তার হতেও চায়নি আপনাদের হাসপাতালে, সে আপনাদের হাসপাতালে ওষুধ বিক্রির টেন্ডারও নিতে চায়নি, সে হাসপাতালে অন্য কোনো রোজগার করার জন্য দাবি করতে যায়নি, সে শুধু হাসপাতালে অনশন করছে গরিব দুস্থ রুগীদের যেন পরিষেবা নিশ্চিত হয়। তাই আমি বলবো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরকে এবং আলিপুরদুয়ারের স্বাস্থ্য বিভাগকে যে তারা যেন শান্তনু দেবনাথের কাছে সঙ্গে যোগাযোগ করে তার অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে যেন বলে, তার দাবিগুলো যেন শোনে। এটা একটা সাধারণ দাবি, একটা সাধারণ দাবি, অতি সাধারণভাবে এই দাবি বিষয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু তার বদলে আমি মনুষ্যত্ব না দেখিয়ে যদি পশুত্বের আচরণ করি, তাহলে সমাজের মধ্যে কি বার্তা যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।